রব্বুল আলামিন বলছেন লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে সমস্ত নিয়ামত রাজি তোমাদেরকে দিয়েছি শুকরিয়া আদায় করো, আরো বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম, যদি বেয়াদবি করো, অস্বীকার করো, হিংসা করো, পৃষ্ঠ প্রদর্শন করো, আল্লাহ পাক বলে দিয়েছেন লা আজিদান্নাকুম। একটু মনে রেখো, আমার শাস্তিটা বড়ই কঠিন, মর্মান্তর শাস্তি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। এই পাক ভারত উপমহাদেশে আজকে থেকে 550 বছর আগে তিন বেলায়েতের বাদশা শাসন করেছেন। হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য পুত্র রত্ন ছিলেন হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য পুত্র রত্ন ছিলেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দীর্ঘ 550 বছর পরে এসে এই হতভাগা জাতি আমরা আশাইখু ফি কওমিহি কান্নাবিয়্যা ফিল উম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওলে শায়েখ মাশায়েখগণ বলেছেন, উম্মতের কাছে নবীর যে মর্যাদা, জাকের আশেক প্রেমিক পাগলদের কাছে তার প্রিয় মাসুক মুর্শিদের সেই মর্যাদা। এই অর্ধ শতাব্দী পরে এসে, অর্ধ যুগ পরে এসে আমরা পেয়েছি আবার সেই তিন মহিমান্বিত শাহ, হযরত শাহ খাজা ইউনুস আলী নাইপুরি, হযরত শাহ সুফি খাজা সাইফুদ্দিন শাহানশাহ শম্ভুগঞ্জি, তৃতীয় ধাপে যাকে পেয়েছি খাজা বাবা নাইপুরি। তিনি তার মুর্শিদ থেকে যেভাবে শাহের খেতাব পেয়েছেন, কুতুবুল ইরশাদ আলহাজ আল্লামা শাহ সুফি খাজা রেজা শাহ শাহানশাহ খাজাবাগী কুদ্দাসা সিররুল আজিজ হুজুর পাক, সেই চতুর্থ শাহ হিসেবে আল্লামা শাহ সুফি খাজা রেজা শাহ হুজুর পাক, তিনি তার পবিত্র জবানে চতুর্থ শাহ যাকে উল্লেখ করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, লক্ষ লক্ষ আশেক প্রেমিক পাগল জাকেরদের আইকন আইডল, বিশিষ্ট শিক্ষাবিদ পাগলদের সত্যের দিশারি, ইনসাফ, উন্নয়ন ও স্বচ্ছতার মুক্ত প্রতীক হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের সাহাবী, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম যাকে মত সনদে নিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ হঠাৎ করে একদিন কানে কাবার আঙ্গিনায় তার ডান হাত ডান পা প্যারালাইসিস হয়ে গেছে। তিনি বড় বেকায়দায় পড়ে গেলেন, হযবরল অবস্থা হয়ে গেছে, তিনি অত্যন্ত বেকায়দায় পড়ে গেছেন, কিংকর্তব্য বিমূঢ়। এমন সময় তার পাশের থেকে আরেক নবীর প্রেমিক বলে উঠলেন, ও আল্লাহর হাবিবের পাগল, উযকুরুন নাস মান আহাব্বা ইলাইয়া, আল্লাহর সৃষ্টি জগতে যাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, পছন্দ লাগে, তাকে ডাকেন না কেন? উযকুরুন নাস মান আহাব্বা ইলাইকা, আল্লাহর সৃষ্টি জগতে যাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তাকে ডাকেন। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ তিনি হাত উঁচু করে ডাক মারলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, আল্লাহর সৃষ্টি জগতে আমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন তিনবার ডাক দিলেন, তার শরীরের সমুদয় অসারতা দূর হয়ে গেছে, তিনি সুস্থ হয়ে গেছেন। আজকের এই বিশাল আশেকের যে সমুদ্রে পরিণত হয়ে গেছে কাজাবাগ দরবার শরীফ, হাজারো হাজার আশেক প্রেমিক পাগলদের পদচারণায় আজকে মুখরিত হয়ে গেছে হু হু জিকিরে
আমলহীন জ্ঞানহীন আমরা ভালোবাসি খাজা রেজা শাহ তোমাকে অন্তরের চাইতে